শেষ হাদিস ইমাম সাখাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, শের খোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শের খোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজিকে খাবে দেখি না, এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে, এটা সবাই বুঝবে না। সে নবীকে দেখতে চাই কি চাই না, আওয়াজ দেনে চাই কি চাই না, নবীজির সাথে খাবে একটু দিদার হোক, দরকার আছে কি নাই? খোদার কসম করে বলছি, আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন, কবরটা আল্লাহ নওমতুল উরুস বাসর রাত্রি বানিয়ে দিবেন। আরো জোরে গভীর খেয়াল, শেরে খোদা আলীর কথা হচ্ছে কারামাল্লাহু ওয়াজহুল করিম, যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাঁধের মধ্যে উঠিয়েছে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। ভাবছেন দেখি না দুরুদে পাক পড়ছেন, প্রত্যেকদিন 112 বার দুরুদ পড়ে ইমামগণরা বলেছেন ঘুমাবার চেষ্টা করবা। তো শের খোদা আলী দুরুদ শরীফ পড়তেছেন, চোখ বন্ধ হয়ে গেল। এখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেল, ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। কিসমতের চোখটা শুধু একমাত্র আল্লাহ খুলে। আওয়াজ দেন, কে খুলে? আরো জোরে কে খুলে? কিসমতের চোখ যখন মাওলা আলীর খুলে দিলেন, দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কি আল্লাহ রাসূলের পথে আছি, এটা কিভাবে বুঝবেন? দুইটা বিষয় আমার নবী বলেছেন, যে তুমি যে ভালো, আল্লাহ যে তোমাকে কবুল করেছে এটা বোঝার দুইটা সিম্পটম বলেছেন। একটা হলো স্বপ্ন, আর একটা হলো চোখের পানি। বুঝার চেষ্টা খেয়াল রাখো, মনোযোগ এদিক সেদিক কেন থাকবে? আমার নবীর কথা হচ্ছে, মনোযোগ আমার নবীর পিছনে, নবীজির পিছনে ইক্তেদা করেন, ঠিক কি না? উম্মত নবীর পিছনে থাকবে সব সময়। যখন নবীজি নামাজ পড়ছেন, শের খোদা আলী দেখছেন ফজর নামাজ আদায় করছেন, নবীজির নামাজ আদায় করছেন, সূরা তেলাওয়াত করলেন একটা, আহা সুবহানাল্লাহ। এরপর আরেকটা সূরা তেলাওয়াত করলেন, এক রাকাত হলো, দুই রাকাত হলো, ফরজ 2 রাকাত পড়ার সুযোগ হয়েছে, ফজর নামাজ। সব সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছে, মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। শের খোদা আলী স্বপ্নটা যখন দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো, হুজুর দোয়া করলেন, এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর এসে আমার নবীর কদমে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকু তোহফা এনেছি, হাদিয়া এনেছি, কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো নবীর আওলাদরা কখনো যাকাত ফিতরা নেন না, কিন্তু হাদিয়া নেন, এটা আমার নবীর সুন্নাত। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়ারা হাদিয়া নেন, ঠিক কি না? হাদিয়া জায়েজ আছে। তো হাদিয়া নিলেন নবীজি, মুসলেন, একটা খেজুর নিলেন, মুসলেন, প্রথম খেলেন, এরপরে আবার একটা খেজুর নিলেন, মুসলেন, দ্বিতীয়টা আরেকজন সাহাবাকে দিলেন, দিতে 16 নম্বরে হযরত শের খোদা আলীকে দিলেন, 17 নম্বরে হযরত ওমরকে, তারপরে 18 নম্বরে আবু বকর সিদ্দিক, এভাবে সিরিয়ালে দিচ্ছে। দাওয়া শেষ হলো, এখন নবীজির কাছে তো আর চাওয়া যায় না, শের খোদা আলী দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন। যখন খেজুরটা খাওয়া শেষ, ভাবলেন যে আরেকটা চাইবেন, এমন টাইমে আজান পড়লো, ঘুমটা ভেঙে গেল, দেখতেছে ফজরের আজান চলছে। সুবহানাল্লাহ। এবং শের খোদা আলী ইমাম সাখাবী ইমাম বলছেন, সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি সবাই মানে, উনি বলছেন যে শের খোদা আলী জুবান দিয়ে বলছে যে যে খেজুরটা আমি মুখে খেয়েছি সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি। তার মানে বোঝা গেল আমার নবী কাউকে যদি কিছু দেয় সেটা জাহেরও দেয়, বাতেনও দেয়, ঠিক কি না? আর দেনেওয়ালা কে? আল্লাহু ইউতিআনা কাসিম। নবীজি বলেন আল্লাহ আমার কাছে দেয়, আমি উম্মতের কাছে দেই। সুবহানাল্লাহ পড়েন। ওযু করলেন, নামাজের ফজরের জন্য চলে গেলেন, দেখতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব নামাজে ফজর আদায় করছে। সুবহানাল্লাহ। পিছনে দাঁড়িয়ে গেলেন, গভীর খেয়াল, ওমর নামাজ পড়াচ্ছেন, শের খোদা আলী খেয়াল করলেন সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, যে সূরাটা নবীজি দেখেছেন নবীজি শুরু করেছেন, সেই একই সূরা দিয়ে হযরত ওমরও শুরু করেছে। চিন্তা করলেন মনে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। পরের রাকাতে যখন আবার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হলো, তেলাওয়াত হচ্ছে, দেখে যে নবীজি দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়েছেন হযরত ওমর সেটাই পড়ছে। বলে আল্লাহু আকবার। সালামটা ফিরাতে দেরি না, একজন সাহাবা রাসূল এসে হযরত আমিরুল মুমিনিন ওমরের কাছে কিছু খেজুর পেশ করলেন। বলে হুজুর আপনার জন্য এনেছি। তিনি নিলেন, হযরত ওমর প্রথমটা নিলেন, মুসলেন, খেলেন, এরপর দ্বিতীয়টা নিলেন, মুসলেন, দিলেন, এভাবে দিতে 16 নম্বরে শের খোদা আলীর হাতে দিলেন। হায় 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 সুবহানাল্লাহ। তো আজ থেকে আরো জোরে পড়েন। শের খোদা আলী বলেন নবীজির কাছে চাইতে পারিনি, এখন তো জাহের, এখন তো চাওয়ার সুযোগ আছে। ভাই তো আমার, ইয়ার তো দোস্তানা, যখন প্যার মহব্বত এরকম রিলেশন, চায়ে বসলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, ভাইজান আরেকটা দেন না, আরেকটা দেন না। মজা তো সেম টাইম মনে হইতেছে। সুবহানাল্লাহ বলেন না?
আরেকটা দেন না, যখন চাইলেন হযরত ওমর ইবনে খাত্তাব খেজুরটা নিলেন, মুসলেন, আস্তে করে আরেক সাহাবীর হাতে দিয়ে দেন। মওলা আলী দেখতেছেন কি ব্যাপার, আমারে দিল না কেন, দেখতেছেন এখনো নজর কিন্তু সর হয়নি। যখন আরেকজন সাহাবার কাছে দিলেন হযরত ওমর, এভাবে দিতে দিতে মওলা আলীর দিকে তাকালেন। সুবহানাল্লাহ, দিতে দিতে মওলা আলীর দিকে তাকিয়ে বলতেছে, হুজুর দেয় নাই, আমি দিব কেন? এখনো বুঝেন নাই? আরেকটু বলুন না, একটু উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে, কথা বুঝা যাচ্ছে। ইশকের কথা হচ্ছে লাস্ট কথা, লাস্ট হাদিস, মহব্বতের কথা। এই মহব্বতগুলি প্রবেশ অন্তরের মধ্যে, ঈমানের মধ্যে যদি চলে আসে, সিজদা দিতে দেরি হবে না, রব্বে কারীম কবুল করতে দেরি হবে না, ঠিক কি না? যখন হযরত ওমর মুচকি হাসি দিয়ে বলতেছে, হুজুর আপনাকে দেন নাই, আমি কেন দিব? তখন শেরে খোদা আলী মুচকি হাসি দিলেন, বলতেছে, হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, তারপরেরটা তো আপনার ছিল। বলে পরেরটা যেটা আমার ছিল ওটা তো হুজুর আমাকে আগেই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। সে নবীর ভালোবাসা, সে নবীর দিদার, মুমিন তামান্না রাখবেন। ব্যাংক ব্যালেন্স এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আশা করবেন আল্লাহ যখন পাঠিয়েছো, শুধু তোমার হাবিবকে চাই, আর তোমার কাছে কিছু চাওয়ার। সন্দেহ কত খারাপ জিনিস দেখেন, এই সন্দেহ আবু জাহেলও করেছে। আওয়াজ দেন। আয়েশা আমার নবীর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেছে, বলো আমার মুঠের মধ্যে কি আছে। বলতে পারলে আমি কলমা পড়বো। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বে না এটা আমি জানি। আমি এরকম সিটিং তো আছে, ওই জামানাও আছিল, এই জামানাও আছে। বলে এমন সুন্দর করে দেখবেন সামনে এসে এমন কথা সুন্দর করে বলবে, আরে ভাই আপনার মতো মানুষ হয় না, আপনি যে ভালো, মাশাআল্লাহ, এটা সেটা। পিছে গেবে, আওয়াজ দেন, আওয়াজ দেয় না। পিছনে গিয়ে এমন একটা বিহেভ করবে, মুখটারে বাংলার পাঁচ বানাবে, সমালোচনা করে পিছনে চলে যাবে। তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। তো এরকম বলতেছে, ঠিক আছে কালমা পড়বো। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বে না এটা আমি জানি, তবে ঠিক আছে যাও, তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে। যদি মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে, তখন কি মানবা? যখন মুঠের পাথর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কলমা পড়া শুরু করলো, সে সাথে সাথে পাথরগুলি ফেলে দিল। ফেলে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি তো জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে বলতেছে, আমি জানি তুমি এই পাথরের উপরে জাদু করতে পারো। নাউযুবিল্লাহ। নবীজিকে ম্যাজিশিয়ান ডাকতেন, জাদুকর ডাকতেন, নাউযুবিল্লাহ। এরকম এসেছে। আবার আরেকজনকে পাঠাইছে যে বলো, একজন বলতেছে ওনাকে দেখলে খুব ভালো লাগে, উনি কি আসলে পেগাম্বার, সাচ্চা নবী? বলে জিজ্ঞেস করো, ওই যে ওখানে গাছকে কালমা পড়াইতে পারবে কিনা জিজ্ঞেস করো, গাছ ঈমান আনবে কিনা। এখন একটা গাছ সাজার কিভাবে মুখ লাগতে পারে বা কিভাবে ওই অ্যাপ্রিশিয়েট করতে পারে, এটা তো কখনো সম্ভব না। নবীজির কাছে এসে বলতেছে, আপনি যদি সাচ্চা নবী হন, ওই গাছকে কালমা পড়িয়ে দেখান, কিংবা গাছ দ্বারা কোনো মুজিজা দেখিয়ে আমাদের ঈমানকে শক্ত করুন। তখন বলতেছে, আমি ওই গাছকে কিছু বলবো না, গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুস্তাফা ডেকেছি। সুবহানাল্লাহ, আমি নবী মুস্তাফা ডেকেছি। গাছের কাছে গেল। আমার শায়েখ সৈয়দ জাহান শাহ মাদানী যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন, বলতেছে এখানের মধ্যে গাছ একবার এদিকে হেলান দিছে, আরেকবার এদিকে, তারপর সামনে, আরেকবার পিছনে, এরকম করে গাছের কাছে যখন বলতে দেরি নেই, তাও সে কিন্তু বলে না যে আমার নবী ডেকেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী ডেকেছে, না, বলে ওই জাদুকর ডেকেছে। নাউযুবিল্লাহ। সে এভাবে গিয়ে বলেছিল, কিন্তু সে সাথে সাথে গাছ তো চিনে কে ডেকেছে, ঠিক কিনা, ঠিক কিনা? আরে মানুষ চিনে নাই তো কি হচ্ছে, বনের পশু পাখি আমার নবীকে ঠিকই চিনেছে, ঠিক কিনা বলে? যখন এরকম গাছকে বললো, গাছ এদিক সেদিক দোলা দিয়ে হাঁটা শুরু করলো। আমি বললাম, গাছ এদিক সেদিক কেন দোলা দিয়েছিল? আমার শায়েখের তরিকাত ইমামগণরা, সুফিয়ে কেরামরা বলেন, গাছ রাক্স করছিল, গাছের ইশকে হালাত হতে উঠে গিয়েছে যে কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা বলবেন না? এই আমার এই বাবা যুবক বয়সে আল্লাহর রাসূলের প্রেমে শরবত পান করেছে, ঠিক কিনা বলে? এজন্য এখনো জোশ আছে। যুবক, যদি আমার নবীর শান শুনে তোমার অন্তরের মধ্যে রুহানিয়াত অনুভূতি পয়দা না হয়, এক উষ্ণ অনুভূতি আমার নবীর প্রেমের কথা, আমার নবীর নাম, আমার রাহমাতুল লিল আলামিন নবীর নাম মোবারকটা একটা উষ্ণ অনুভূতি, এমন একটা অনুভূতি নেওয়ার সাথে সাথে রব্বে করিম অন্তরের মধ্যে সমস্ত পেরেশানিগুলি দূর করে দেয়। সুবহানাল্লাহ।
যখন ওই গাছকে ডাক দিল, গাছ দৌড়ায় গিয়ে আমার নবীর কদমে গেল, গিয়ে নবীজির কদমে সেজদায় লুটে পড়লো। তারপরও আবু জাহেল বলছে, দেখছো বললাম না অনেক বড় ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, অনেক বড় জাদুকর, এরকম জাদুকর নাউজুবিল্লাহ আমার নবীকে বলতে লাগলেন। এভাবে অনেক কাহিনী হলো। এমনও হয়েছে যে চাঁদ চন্দ্রকে দুই খণ্ড করার কথা বলেছে, দুই টুকরা করার কথা বলেছে। জাদুকররা এসে বলতেছে, যদি আপনার তো দুনিয়াতে অনেক ক্ষমতা চলে, গাছকে ক্ষমতা চলে, পাথরকে বলেন ক্ষমতা চলে, আমার নবীকে ক্ষমতা পরীক্ষা করার জন্য বলতেছে, দেখি, বলতেছে আসমানে তো ক্ষমতা চলবে না, বলে চাঁদ দুই টুকরা করে দেখান যদি সত্যিকারের নবী হন। আমার নবী আঙ্গুল উঠাতে দেরি হয় নাই, দুই টুকরা চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই। চাঁদকে বললাম, ব্যাপার কি, তুমি টুকরা হয়েছো কেন? বলে এতদিন তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। আরে কতজন তো বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ এনে দিব, যারা বলে সেও মৃত্যু, যে শুনে খুশি হয়েছে সেও মৃত্যু। কেউ জানে যে চাঁদকে আনা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, আপনি আঙ্গুল তুলে দেখেন, আমি রব্বে কারীম চাঁদকে দুই টুকরা করে দেখাবো। আল্লাহ হায় 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 হায়, চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব, নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা হক আমার নবী, হক সবার নবী, আরে জিন্দা নবী, अरे प्यारा नबी मरहबा 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 दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा नूरेर नबी मरहबा अमर नबी मरहबा एलेन नूरेर नबी যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে नूर वाला आया है नूर लेकर आया है मिलकर बोलो आया है जोर से बोलो नूर वाला अरे नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह आरो जोरे সবাই একসাথে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে মিলকর বলো এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ ফুটেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ষিত হয় হাওয়া মারিয়াম এসেছে হাজেরা এসেছে ফেরেশতা কুল এসেছে সালাতু সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু
হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খারাপ লাগছে খারাপ লাগছে আরে আমার নবী আরেকটা হাদিস মনে পড়ে গেল মহব্বতে আমার নবী যখন হঠাৎ করে একদিন দুই হাত এভাবে মেলে দিয়ে বলতেছে এক হাত আমার ডান হাত জান্নাতে যাবে বাম হাত জাহান্নামে যাবে কে জান্নাতে যেতে চাও আমার ডান হাত ধরো কে জাহান্নামে যেতে চাও বাম হাত ধরো সবাই সব সাহাবারা হুমড়ি খেয়েছে ডান হাত ধরলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আর হযরত বেলাল হাবশী বাম হাতটা ধরলেন যখন বাম হাত ধরলেন সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেছে ইয়া আবু বকর ইয়া বেলাল তোমরা কি মজনু হয়ে গেলা পাগল হয়ে গেলা বাম হাত কেন ধরছো কেন জাহান্নামে যেতে চাও তারা বলতেছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বাম হাত যদি জাহান্নামে যায় আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমি বেলাল জাহান্নামে যেতে রাজি আছি আরে যারা আশিক ছিল তারা তো বেগানা ছিল মস্তানা ছিল দিওয়ানা ছিল ওরকম আশিক হয়ে যাও মুসলমান তুমি জান্নাতকে চাইতে হবে না জান্নাত তোমাকে চাইবে ঠিক না সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু নূর নবীজি তশরীফ এনে সিজদাতে পড়েছে গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছেন আজও তিনি কাঁদছেন কোরআন হাদিস পড়ে দেখো সেই প্রমাণ রয়েছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله চিল্লায়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আশিক প্যারা নবী তালাশে থাকে সে দিদারের আশায় থাকে দেখবেন আশিক রাসূল যারা হাকিকত আশিক রাসূল মুমিন বান্দা তারা দুনিয়াদারির খবর থাকে না যখন মক্কা শরীফে গিয়েছিলাম গত বছর উমরাতে 2-3 বছর যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যখন মক্কা নগরী গিয়েছি দুই চোখ দিয়ে যখন কাবা শরীফটা দেখেছি হৃদয়টা চিরে এসেছিল মনে যেন হৃদয়টা কেমন জানি খুলে এসেছে শরীরটা ছেড়ে দিয়েছে তাওয়াফ কি করব খানায় কাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হতে লাগলো যে কুল কায়নাতের রবের ঘরটা সুবহানাল্লাহ এগুলো তাৎপর্য আস্তে আস্তে কমে যাচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাবা শরীফের ছবি দেখি মদিনা শরীফের ছবি দেখি আগে কেউ যদি হজে যেত তখন দেখতেন যে 1 মাস লাগে সবাই দোয়ার জন্য যেত সিরিয়াল লাগে ঠিক কিনা যারা এখনকার যুবকরা বুঝবে না ময় মুরব্বীরা বুঝবে কেউ যদি হজের নিয়ত করতো ওমরার নিয়ত করতো সবাই দোয়ার জন্য যেত গিয়ে সিরিয়ালে গিয়ে যে দোয়া করেন একটু আমাদের জন্য দোয়া করবেন কেউ হজ থেকে আসলো তেনার সাথে মুলাকাতের জন্য যাইতো যে একজন হাজী এসেছে দোয়া নিতে হবে সুবহানাল্লাহ এগুলো রীতি রেওয়াজ উঠে গিয়েছে এখন আর এগুলো নেই এগুলো আসলে অবক্ষয় সমাজের অবক্ষয় কারণ কিয়ামত হইতে হবে তো কিয়ামত না হলে তো হবে না এই দুনিয়া তো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী রব্বে করিম এজন্য সময়ের কসম খেয়ে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সময়ের কসম খেয়ে তোমরা খুসরে আছো অবনতিতে আছো তোমরা যত উন্নতি দেখছো এগুলো কোনো উন্নতি নয় সব অবনতি যাই দিন ভালো আসে দিন খারাপ তোমাদের সামনে কিয়ামত পিছনে মৃত্যু ভাসছে ঠিক কি না কাবা শরীফ তাওয়াফ করে যখন মদিনা শরীফে গেলাম মদিনার বাতাসটাই অন্যরকম হাওয়াটাই অন্যরকম ওখানে বসে কোরআনে পাক তেলাওয়াত করছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল আমাকে অনেকে বলে হুজুর ভালো মানুষই খুঁজে পাই না আমি বললাম যে চোখের পানি দিয়ে চোখের ওযুটা করেন তাহলে ভালো মানুষ দেখবে আমরা চোখের মধ্যে ঘৃণা নিয়ে থাকি আমরা অন্যের ব্যাপারে দোষ নিয়ে থাকি একটা আঙ্গুল মনে রাখবেন একটা আঙ্গুল কারোর দিকে তুলেছেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে আমি খারাপ मैं बरसों से ये भूल करता रहा धूल मेरे चेहरे पे थी मैं आईना साफ करता रहा আমি 100 বছর ধরে চেষ্টা আমি প্রত্যেকদিন এই ভুল করছি ধুলাবালি আমার মুখে ছিল আমি আয়না সাফ করতে ব্যস্ত রাখলাম নিজেকে আয়না সাফ করে লাভ নেই নিজেকে সাফ করুন
নিজেকে পরিষ্কার করুন, আয়না সাফই আছে। যখন মদিনায় কোরআন তেলাওয়াত করছিলাম চোখের পানির কারণে তেলাওয়াতটা করতে পারছিলাম না। হঠাৎ মনে হইতে লাগলো যদি কামলিওয়ালা নবী উঠে এসে পিছন দিক দিয়ে হেঁচে পিঠের মধ্যে ধরে তখন কি উত্তর দিব। তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যদি পেয়ারা নবী, জিন্দা নবী, সারা জীবন যেই ওয়াজ নসিহত শুনেছি, কোরআনে হাদিসে পেয়েছি, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী যদি উঠে আসে। কারণ আব্দুর রহমান জামি, আল্লামা জামি আলাইহির রহমান অনেক বড় আশিক রাসূল, তিনি এরকম নিয়ত করেছিলেন মদিনা যাবেন, নবীজির সাথে দেখা করবেন, নবীজি জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে। যখন ওখানে যাচ্ছিলেন তখন এমন অবস্থা, ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন, ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন জামি নামে, আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে, আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না। গভর্নর সাহেব নবীজির স্বপ্ন এসে জানে আমার নবী সূরত শয়তান ধরতে পারে না। মান রানি ফাকাদ রাল হক, নবীকে দেখা মানে হাকিকতে নবীকে দেখা। সুবহানাল্লাহ বলে। নবীকে দেখেছে, নবীজি যখন নির্দেশ দিয়েছে তিনি দলবল নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন জিজ্ঞেস করলেন আব্দুর রহমান জামিকে, একজন হাত তুললেন, মার্ক করা হলো, বলতেছে আপনি বের হয়ে যান, আপনাকে ঢুকা যাবে না, আপনি ঢুকতে পারবেন না। বের করে দেওয়া হলো। তিনি পরের দিন আবার যাবেন, নিয়ত করেছেন যে দেখি পরের দিন কাফেলার সাথে ভিড়ের সাথে ঢুকে যাব মদিনা শহরে। তখন পরের দিন হওয়ার আগে ওই গভর্নর, মদিনার গভর্নরের স্বপ্নে এসে আমার নবী বললেন যে সে ভিড়ের মাধ্যমে ঢুকতে পারে, তাকে আটকাও। পরের দিন আবার ভিড়ের থেকে তাকে বের করে দেওয়া হলো, মদিনায় ঢুকতে দিল না। তৃতীয় দিন যখন ঢুকবে বলতেছে এরকম এসেছে যে ওয়াকিয়ার মধ্যে যে তিনি নিয়ত করেছেন যে ভেড়ার পালের সাথে পশু পাখি যে পাল আছে, ওই ভেড়া বকরির পালের ভিতরে লুকিয়ে যাবে একটা ছাল পড়ে। নবীজি তৃতীয় দিনে স্বপ্নে এসে বলেন ভেড়ার বকরির মাঝখান দিয়ে লুকায় লুকায় আসতে পারে, তাকে ধরো। যখন এইভাবে ধরার কথা বললো, তৃতীয় দিন এসে তেনাকে ধরলো, আল্লামা জামিকে ধরে বের করে দিল আর ধমক দিল, তোমাকে তিনবার নিষেধ করলাম, তারপর কেন ঢুকছো? ধমক দেওয়ার পরে আল্লাহু আকবার, যখন ধমক দিয়ে বের করে দিলেন আল্লামা জামিকে, হায় এই ওয়াকিয়াটা যখনই মনে পড়ে হৃদয়টা কেঁদে উঠে হু হু করে। তখন ওই গভর্নরের স্বপ্নে আল্লাহর নবী এসে বলতেছে, এ গভর্নর, এ আমার উম্মত আশেক, জামিকে বের করতে বলেছি, বকা কেন দিলা? বকা কেন দিলা? বকা তো দিতে বলি নাই, কেন বকা দিয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে, বকা বারবার ঢুকছিল এইজন্য আপনি নিষেধ করছেন। বলে না না, সে তো আমার আশেক, আমার পাগল, আমি তাকে ঢুকতে এজন্য দিচ্ছিলাম না যে সে যদি আসে তার হৃদয় এত দুঃখ, এত দুঃখ, এত কষ্ট, আপনরা এত কষ্ট দিয়েছে, দুনিয়ার মারা মারা ফেরা, দুনিয়াদারির মধ্যে যখন ডুবেছিল ওই দুঃখ কষ্ট, তার ভিতরে পেরেশানি, সে আসতেছে আমার কাছে, আমি নবী মুস্তাফাকে এত ভালোবাসে, আমার কাছে আসতেছে দুঃখ শোনানোর জন্য। আমি নবী মুস্তাফা তাকে এত ভালোবাসি, সে যদি মদিনা শরীফে হাজিরা হয় আমি আর রোজায় থাকতে পারবো না, আমাকে কবর থেকে উঠে আসতে হবে। আল্লাহ আল্লাহ, সেই নবীর দিদার দরকার আছে কি নাই? প্যারা নবী দিদার যদি চান তাহলে নবীজির পথে মতে চলতে হবে, আর অনুসরণ তাকে করা যায় যাকে ভালোবাসতে পারবো। আর ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই কথা কেন আসে যে মদিনাতুল মুনাওয়ারায় মুর্দা পড়ে আছে, নাউজুবিল্লাহ? এটা কেমন ভালোবাসা? নিজের কোন আপনজন মারা গেলে তো কবরের সামনে গিয়ে বলেন না মরে গিয়েছে, বলেন যে ওখানে আমি শুয়ে আছি, তিনি আমার মাধ্যমে জিন্দা আছে। নবীর ক্ষেত্রে বের হয় না। আমার কেমন কপাল পোড়া মুসলমান হয়ে গিয়েছি, দয়াল নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি, নাউজুবিল্লাহ। কেমন কপাল পোড়া আমরা, সবে বরাতকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে বলার কোনো উপক্রম নেই, এত বাজে মন্তব্য, এগুলো মুখেও আনতে পারি না। ফেরাউন এর থেকে ভালো ছিল, ফেরাউন নমরুদের থেকে ভালো ছিল, আওয়াজ দেয় না, ঠিক কিনা বলে? কেমন কাযযাব, কেমন জাহেল, কিভাবে মুখ দিয়ে আসে দাড়ি টুপি পরা। যেই মাসকে নবী বলেছেন আমার মাস, নিসফু শাবান, সেই মাসের এই রহমতের দিনটা, আরে ডেইলি তো আল্লাহর রহমতের দিন, প্রত্যেকটা দিনই তো আল্লাহর নিয়ামতের দিন, আমরা মানি, কিন্তু আল্লাহ খাস তো রেখেছে। যদি প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা দিনই রহমত না হতো তাহলে বান্দা 5 ওয়াক্ত নামাজ কেন রেখেছে? আবার জুমার নামাজ রেখে বুঝিয়েছেন যে সপ্তাহের মধ্যে একদিন স্পেশাল, আওয়াজ দেয় না, ঠিক না? বছরের মধ্যে আবার রেখেছেন 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ওটাও স্পেশাল রেখেছেন।